কৃষ্ণ আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি মেজদির বাড়ি যাব। মেজদির নতুন বাড়িতে মেজদি খুব ফোন করছে বারবার একা একা। এতদিন তো আমাদের বাসায় ছিল, অনেক দিন ছিল, এখন চলে গেছে। এখন বলছে আমি একা, তুই আয় তুই আয়। তো এখন যাচ্ছি। আর মেজদির জন্য কী কী নিয়ে যাচ্ছে আপনাদের একটু দেখাই। প্রথমে নিয়েছি বড়ি, ডালের বড়ি, আমার হাতে বানানো সব কিছু। আর এটা হচ্ছে চানাচুর, এগুলো ঘরে তৈরি করেছি আমি। তারপরে নিচ্ছি এটা হচ্ছে বীজ, এটা শিম, মটর, ছোলা, এই মানে 4-5 রকম দিয়ে একটা বীজ তৈরি করেছি। এটা এমনি খেতে বা ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। তারপরে করেছি নিমকি, ঝাল ঝাল নিমকি করেছি। তারপরে করেছি মিষ্টি মিষ্টি, এটা হচ্ছে গজা, আমরা গজা বলি এটাকে। এগুলো ভগবানের জন্য নিয়ে যাচ্ছি, ভগবানকে দেবে, তারপরে ওরা পাবে। তাহলে সাথে চলুন, দিদি বাড়িতে গিয়ে আপনাদের দেখাই। দিদির বাড়ি চলে এসেছি আমি। এসে আগে রান্নাঘরে বসে আছি, দিদি রান্না বান্না করছে। আর এগুলো এনেছি যে এগুলো নিয়ে যাচ্ছে। এগুলো কি সকালে বাজার করছে যে ফুলকপি, অনেকগুলো সাম্বার মশলা, তেল, অনেক কিছু নিয়ে এসছে। দিদি কি রান্না করেছে দেখি। ভুট্টা, ভাত, জয়শ্রী জানার জন্য, ঠিক আছে। আর এখন রান্না করেছে পনির, আর এখানে আছে ডাল। আচ্ছা, অনেক কিছু রান্না হয়ে গেছে তো। এখানে দিদি শাক তুলে আনছে, শাক খাবে। দেখ তুই কত ভাগ্যবান, আসির সাথে সাথে নিজের কাছে শাক, নিজের জমি থেকে শাক তুলে খাচ্ছিস। ওই দিয়া বড় জামাই বাবু বলছে যে বলে শুধু শাক আর মালয়েশিয়ান সোয়াবিন আর ডাল, আর কিছু লাগবে না। কি করছিস? আসার সাথে সাথে খেলাধুলা শুরু হয়ে গেছে। আমি এখন বেগুন ছাড়ছি, বেগুন মাখা হবে। কি সুন্দর বেগুন। এই বেগুন পোড়াটা কাঠের উনুনে খেতে খুব ভালো লাগে। বেগুন মাখা সবাই পছন্দ, আমি মনে করি। ধনে পাতা, শুকনো লঙ্কা, সরিষার তেল, একদম পোকা নেই। এখন বেগুনগুলো খুব ভালো। আমাদের এখানে বেগুন এখন 10 টাকা কিলো। সুন্দর বেগুন। এখন আমি ধনে পাতা ছাড়ছি, বেগুন মাখাতে দেওয়া হবে। ধনে পাতা, শীতকালে ধনে পাতা খুব সুন্দর লাগে এগুলো।
আর এটা ধনে পাতা নিয়েছে। বেগুন ভর্তাতে ধনে পাতা দেবো না, কি হয় দিতে হবে ধনে পাতা। বেগুন ভর্তাটা মাখাচ্ছে বিশাখা। আজকে বিশাখা হাতের বেগুন ভর্তা দেখি কেমন হয়। সরষের তেল দিয়ে দে। বিশাখার হাতের বেগুন মাখা। ধনে পাতাগুলোর সাথে মাখ। চাকা বেগুন মাখা করছে। বেগুন মাখা কমপ্লিট। বেগুন মাখা শেষ। ভগবানের ভোগ নিয়ে এসছে। মালয়েশিয়ান সোয়াবিন দেওয়া হয়নি না, পনির, তারপরে এগুলো ভগবানকে দিয়েছে। ওরা সবাই প্রসাদ পাচ্ছে। আর ওরা সবাই কি খাচ্ছ তোমরা? কোক খাচ্ছ? ক্যামেরাম্যান বুঝলি না, ক্যামেরাম্যান বিল্ডিং উঠে যাবে। বাতাবি লেবু না ধরলে এবার আর হাজিনটার গাছের লেবু না না, আমাদের নায়ক চলে যাচ্ছে। আমার গায়ের উপরে এসে দিও না। নায়ক চলে যাচ্ছে, নায়ক। নায়ক স্কুল চলে গেছে। আরে তাড়াহুড়া করে কোথায় যাচ্ছে? সত্যি সত্য খাওয়া দাওয়া শেষ, এখন সবাই চলে যাচ্ছে। আমরা এখন চলে যাব, আমরা এখন অন্য জায়গায় যাব। এখন শুধু ঘুরাঘুরি, আর কোনো কথা নাই। সুন্দর করে করো। এগুলা কি করছিস? হ্যাঁ, ওরকম দূর আস না, দূরে যাচ্ছিস হঠাৎ করে গাড়ি চালান।
আমরা এখন চলে যাচ্ছি খাওয়া দাওয়া পরে। শ্যাম কান্না করছে, আমাদের সাথে চলে যাবে। বলছে আমি চলে যাবো, আমি চলে যাবো। তুমি তো চলে আসছো একবারে, আর যেতে পারবে না। তুমি তো একবারে চলে এসছো। মাদা জুতো পরে নাও। বন্দুক কোথায়? নীলমাধবের পাপা নীলমাধব আছে সামনে। কেন আসছে আপনাদের একটু পরে দেখাচ্ছি। আর এখানে গঙ্গার পাড়ে কেন আসলাম আপনাদের একটু পরে দেখাচ্ছি। চলুন যাই। ওগুলো না, তোমার মনে আছে এই জায়গার কথা? দেখুন আমরা কুল পাততে চলে এসেছি। এখানে কত কুল পড়ে আছে, কিন্তু আমাদের ভাগ্য খারাপ, সবগুলো কুল এখনো পাকেনি। কিন্তু আমাদের ভাগ্য খারাপ, কুল এখনো পাকেনি ভালো করে। বাবা নিচে থেকে খাইছ না এখানে কত সুন্দর কুল পড়ে আছে, এগুলো নি দেখো কত সুন্দর। হাতে ধরছে না, হাতে ধরছে না, কিছু নিয়ে যা যা যা, ঝাড়া দাও। এখনো ভালো করে পাকেনি না। বুঝছে নীলমাধব পুরো খুঁজছে, দেখে না না খাচ্ছে, আবার দিকে নিচ্ছে। কুল এখনো ভালো পাতি হয়নি। গত বছর আমরা অনেক কুল নিয়েছিলাম। দিদির বাড়ি থেকে খাওয়া দাওয়া করে চলে আসছি কুল পাড়ার জন্য। আর এখানে দেখুন অনেক কুল গাছ, তবে কুল এখনো ভালো হয়নি, মানে হয়েছে এখনো বড় হয়নি, কুল এখনো পাতি হয়নি। দেখুন আমার চারপাশে সব কুল গাছ। আর এখানে কুলগুলো না কেউ খায় না, সবগুলো কুল পড়ে পড়ে থাকে। আমরা নিয়েছি কয়েকটা, দেখুন কয়েকটা পেয়েছি, এগুলো নিয়েছি। আর 10 দিন মতো বা 5-6 দিন পরে আসলে সব কুল পেকে যাবে। কত গরু মাঠে, আমাকে তাড়াতে আসিস না রে বাবা। অনেকগুলো গরু। বাচ্চাটাকে তো আদর করতে চেয়েছে না, মারে বাচ্চাটা। ওরে বাবা, আমাকে মারিস না। কৃষ্ণ, এলে বাবা তোমার নাম কৃষ্ণ? এটা বলরাম, এটা কৃষ্ণ। আচ্ছা, মা কোনটা? মা ঘরে। মা ঘরে? আচ্ছা, হ্যাঁ আদর করো। নীলমাধব আদর করছে। ওর নাম কি জানো? ওর নাম কি জানো? ওর নাম কৃষ্ণ। কৃষ্ণ? হুম হুম, আদর করো না তুমি। আদর করো, যাও যাও, আদর করো, আদর করো তাড়াতাড়ি। আমি একটু ওকে ঘুরাই। একটু ঘুরাবে না? না এটা ধরো, এটা ধরো। নীলমাধব বলে একটু গরু ঘুরাবে।
আয় 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 যা বাবার কাছে নিয়ে যা আয়। চলে আসো ওদিকে চলে ওদিকে চলে ওদিকে হ্যাঁ চলাই আয় আয় আদর করছে তো তোকে তো আদর করছে নীল মাধব হুম ওকে ঘাট দেবো দাও বললি বাবা রাগ করিস না তোকে গাছ দেবে বলছে তো ঘাস নে 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 আচ্ছা থাক ও খেলুক ও খেলতে যাচ্ছে ও থাকবে না চলো 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 ঘাসগুলো কি করবে চলে আয় আবার যাবো তখন আবার এখানে আসবো তখন গরু আসবে গরু আচ্ছা উঠে আমরা যখন ঘর পালবো ঘর বানিয়ে তারপরে একটা গরু পালবো ওই গরুটার মতো কি বলছে শুনছ ঘর যখন বাঁধবে তখন গরু পালবে ওই গরুটা ওই যে ওই গরুটা মাম্মা ওই যে তুমি পেছনে দেখো ওই গরুটা পেছনে দেখো এই গরুটা হ্যাঁ এখন বাঁচিয়ে এখন পালবে তখন ওই গরুর মতো হয়ে যাবে ফুল তো এত বেশি পাইনি আর এখন আমার মাসির বাড়ি আছে এখানে পাশে ওখানে যাচ্ছি তাহলে আপনার সাথে চলুন ধান দিতে হলো নাও নাও এটা নেওয়া নাও এটা নেওয়া হুম নাও একান দিয়ে দন বল একান দিয়ে একটা দিতে দাও গাড়ি আইনি কি খাওয়া দাওয়া কি হালে ডালি আমার কি গাড়ি নয় জামাইরা হইতে গাড়ি না আর দিয়ে নিছে সারাদিন ট্রেন নেলি রান্নারি রান্না হয় মটন গরম করে না হরি মাসির বাসায় এসে মুড়ি আর শশা মাখা খাচ্ছে খাও বাজারে লঙ্কা দিম না দাও দাও লঙ্কা